চলে যাওয়ার সময় আমি শর্ট একবারে শর্ট কথার ভিতরে দুই একটা শব্দের ভিতরে যেন লক্ষ শব্দ বিদ্যমান থাকে, আমি এমন দুই একটা শব্দ বলব। আপনারা বলতে পারেন এই কথাটা বলাটা কেমন হইল? রেজভী বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে বাবা, আমি 10টি শব্দের মধ্যে 10 লক্ষ শব্দ 10টি শব্দের মধ্যে আমি ব্যক্ত করব। সুবহানাল্লাহ। তো আমি এই কথাটা বলছি একটা কারণে, এখন বুঝলেন আমার মুর্শিদে বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শান মান গুণ গান মর্যাদা এখন বর্তমান অবস্থায় আমরা প্রকাশ করতে হয় না। দেখলাম অন্যান্য দরবারে যারা আছে তারাও আমার দয়াল মুর্শিদে বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান গুণ গান গাইতেছে। একটা সময় দেখা গেছে সঙ্গী সাথী বা হাল ধরার মতো কেউ ছিল না। এখন এই সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত করেছেন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিষ্ঠিত করে এখন ফল ভোগ করতেছেন, এখন কিছু কিছু প্রশংসা করে। তো বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা পবিত্র কোরআনে পাকে কত পারা? 30 পারা। এক কথায় আল্লাহর সৃষ্টিতে যা কিছু আছে সমস্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ পবিত্র কোরআনে পাকের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আছেনি? কোরআনে পাকে এমন কোন বিষয় নাই যে নাই। তো কিভাবে? বাবাজান কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারক থেকে পেলাম যে কোরআনের মধ্যে আছে। বাবাজান কিবলা বললেন, বাবা বিসমিল্লাহর বা দ্বারা কোরআন শরীফ আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফের বা দ্বারা কোরআন শরীফ আরম্ভ হয়েছে, আর সূরা নাসের 3 দ্বারা শেষ হয়েছে। বা আর 3 একত্র করলে শব্দ হয় বস। বস শব্দের অর্থ যথেষ্ট, কোরআনই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র ভাষা মোবারকটা কার? কে শিক্ষা দিলেন? রেজভী বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পবিত্র কোরআন 2 হরফের মধ্যে, পবিত্র 30 পারা কোরআন, এত বেদকর্মপূর্ণ কোরআন 2 হরফের মধ্যে শেষ করে দিলেন। তিনি কে? তিনি কে? বেদকর্ম কোরআন 2 হরফের মধ্যে শেষ করে দিলেন, বুঝাই দিলেন। এখন আমার সারা জীবনও যদি ব্যাখ্যা করি কোরআনে পাকের ব্যাখ্যা, কারো হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয় কোরআনে পাকের ব্যাখ্যা শেষ হবে না। কিন্তু একটা শব্দের মধ্যে রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ টেনে এনে পুরা ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা আমি একটু সংক্ষেপে দিতে। বাবাজান কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মোবারক হলো আকবর আলী। রেজভী এটা হলো উপাধি, নাম মোবারকটা কি? আকবর আলী। ইলমে তরিকত হাসিলকারী ব্যক্তিগণ গভীরভাবে প্রত্যেকটা শব্দের ভিতরে প্রবেশ করেন, দেখবেন কিভাবে নূরের জ্যোতি প্রত্যেকটা হরফ থেকে প্রকাশ পাচ্ছে। আকবর আলী তিনি নাম মোবারক, তিনি কে? মানব পেশামার উদ্দেশ্যে মানব সংগঠনায় মানবের হেদায়েতের জন্য নিজের জীবনকে বিসর্জন করে দিলেন। আকবর আলী দেখতে প্রথম কি লাগে? আলী। প্রথম কি? প্রথম কি? আলী। আর লাস্ট হরফটা হলো ইয়া। লাস্ট হরফটা কি? ইয়া। তো ইয়া আলিবার ইয়া যদি টেনে আমি বাসিন বসের মতো আলিবার ইয়া যদি টেনে নি
টেনে আনি একত্র করি, তাইলে হইল আয়, তাইলে হইল আয়, আলি ইয়ে আয়। অর্থ, অর্থ হে, অর্থ হচ্ছে আরবি গ্রামার অনুসারে অর্থ হচ্ছে হে নেতায়ে কারিম। আয় নেতায়ে কারিম, নেতা দুই প্রকার, নেতায়ে কারিম, নেতায়ে বাইত। আয় হলো নেতায়ে কারিম, আইয়ুহান বাবানা, আইয়ুহান নবী বাবানা, আয় নবী। অর্থাৎ হে নিকটতম, হে নিকটতম ব্যক্তি, হে একবারে নিকটতম ব্যক্তি। রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী এবং ইয়া দুইটাকে যদি একত্র করি তাইলে দেখা যায় রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা ভক্তের নিকটে রয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি দ্বারা প্রমাণ? আরে উল্টাই না, ওয়াহাবি গুনগুন করো, লাভ হইতো না। আয়, আয় অর্থ ইয়া আয়া আয়া আয় আ বুলাট এরিয়ে হলো নেতা। এই আয় হলো নিকটতম, আর আয় হলো কারিব, কারিবের অর্থদান করে। তাইলে বোঝা গেল রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ সদা সর্বদা হাজির ও নাজির। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন না, এখন প্রমাণ করে দিলাম। অন্তর্যোগ্য নাই এই কারণে দেখি না, তিনি নিজে বলছেন বাবা আপনারা আসবেন, আমি আমার কবর, আমি কি কবর করবেন আমার মাজার শরীফ থেকে আমি আপনাদের জন্য দোয়া করবো। বলেন সুবহানাল্লাহ। বলছেন কিনা? তিনি যে বলছেন, এখন আমি যে এই গ্রামারিকের কায়দা দ্বারা প্রমাণ করলাম তিনি হাজিরুন নাজির, তিনি জবান মোবারক আর এখনের ব্যাখ্যা দুটোটা মিলছে কিনা? তাহলে তিনি হাজির নাজির কিনা? তিনি বক্তার সব অবস্থায়, তার সকল অবস্থা তিনি অবগত রয়েছেন কিনা? অন্ধের মতো বিশ্বাস করে আর এদিক সেদিক বলেন। রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনলেন না? ভাগ্যবান, ভাগ্যবান যারা রেজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরণ মোবারক পেয়েছেন, সৌভাগ্যের অধিকারী। কেন? তিনি শরীয়তে জন্মগ্রহণ করেছেন, তিনি শরীয়তে মাতা পিতা উদরে জন্মগ্রহণ করেছেন। হাদিস শরীফ দ্বারা প্রমাণ হলো আল্লাহ 100 বছর পর একজন মুজাদ্দিদকে এই গড়া দামে প্রেরণ করেন, পাঠান। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন মুজাদ্দিদ। তিনি কি ছিলেন? তিনি মুজাদ্দিদ। তিনি মুজাদ্দিদ, শুধু মুজাদ্দিদ না, মুজাদ্দিদে আজম, সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, সর্বশ্রেষ্ঠ সংস্কারক ছিলেন তিনি। তিনি বলছেন বাবা একটি মৃত্য সুন্নাত থাকা সত্ত্বেও আমি যাব না। বলেন সুবহানাল্লাহ। দেখা গেছে ইটাস্টদিকে মাইরা পড়াই গেছে, যেমনের পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে নিয়ে রাখতেন, কিনারে এনে দিতেন। কেন? আপনার যাওয়ার সময় হয় নাই, আমার মৃত্যু সুন্নাতগুলোকে চিন্তা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তিনি রেজবি শাহ, ধন্য ধন্য জীবন, ধন্য যারা পেয়েছেন, ধন্য। বলতেছিলাম যে দয়াল মুর্শিদ হক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছি তো আমাদের জীবন ধন্য হয়েছে। তিনি সম্মান, গুণগান, মর্যাদা কে কতটুকু প্রকাশ করবেন? তিনি সারা জিন্দেগি ছিল কেরামত শরীফ। বলেন সুবহানাল্লাহ। তিনি যে হাঁটছেন, কদম মোবারক দিচ্ছেন, যারা সাথে চলছেন তিনি কদম মোবারক দিচ্ছেন আসতে, আমরা দৌড়াইয়া সাথে থাকতে পারছি না। সুবহানাল্লাহ। কিন্তু তিনি কদম মোবারক দিচ্ছেন আস্তে আস্তে, আর আমরা তিনি সাথে দৌড়াইছেন। বাস্তব বলছি। তাইলে তিনি হাঁটা, এই পবিত্র হাঁটাটার মধ্যে কি ধরনের কেরামত ছিল? এমন কোন বিষয় নাই যে তিনি আমাদেরকে শিক্ষা দেন নাই। এবং যত বাস্তব করি বা করে এরকম দেখা যায় রেজবি বাবার জবান মোবারক তারা কোনো আলোচনা হবে না। যে যত পন্ডিতগিরি করে বা করতাম চাই পন্ডিতগিরি লাভ হইতো না। বাবা জানকিদার আলোচনা করা কোনো আলোচনা নাই, আইব করছে কেন? এখন দেড় বস যথেষ্ট। আর আকবর আলী এর
আলিম এবং ইয়া দ্বারা যে তিনি আমাদের নিকটতম, তিনি আমাদের নিকটতম। শুধু আমাদের প্রমাণ কি শুধু আমাদের না, বিরাজমান বিরাজমান। তাইলে প্রমাণ হলো আমার মসজিদে বড় বলি আল্লাহ বিরাজমান, বলি আল্লাহ বিরাজমান। তবে ডাইরেক্ট প্রমাণ দেন বিচার আছে আল্লাহ তাআলা বিরাজমান, গাইলে না জায়গা না হইতো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমি যেটা বলতেছিলাম যে বাবাজান কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুভাগমনটা বিষয়টা আমি বলতেছিলাম যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ব্যাখ্যা করা কখনো সম্ভব হবে না। বলতেছিলাম যে জাআতুম দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূল প্রেরিত হয়েছেন। আমার রেপ্লিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়তে তিনি জন্মগ্রহণ করেছেন। 100 বছর পর একজন মুজাদ্দিদ আল্লাহ পাক দরবারে প্রেরণ করেন। রেপ্লিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুজাদ্দিদ হিসেবে সবাই স্বীকৃতি দিয়েছে কিনা? দিয়েছেন। তো মুজাদ্দিদ তো প্রেরণ করে আল্লাহ, আল্লাহ মওজুদ রাখেন মুজাদ্দিদকে 100 বছর পরে এই ধরাতে ধর্মের সংস্কার করার জন্য। মুজাদ্দিদ শব্দের অর্থ সংস্কারক, মৃত্যু সুন্নাতকে জিন্দা করার জন্য আল্লাহ পাক এই ধরাতে প্রেরণ করেন। তো যাকে প্রেরণ করেন তিনি মুজাদ্দিদ। আমার রেফিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শরীয়তে কি জন্মলাভ করেছে, হাকিকতে কি প্রেরণ করেছেন, প্রেরিত হয়েছে ঈমান। শরীয়তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আল্লাহর কোরআন লাকাদ জাআকুম নিশ্চয় নিশ্চয় শুভ আগমন করেছেন, জাআকুম রাসূল নিশ্চয় নিশ্চয় শুভ আগমন করেছেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল শুভ আগমন করেছেন মিন আনফুসিকুম তোমাদের মধ্যে হইতে। এখানে একটা খেলা লাগাই দিয়েছেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একটা খেলা লাগাইছেন। এই জাআকুম রাসূলুন দ্বারা জাআকুম রাসূলুন দ্বারা তিন বেলায়াত শরীফ এটা হলো হাকিকি, বলেন সুবহানাল্লাহ। রাসূল মিন আনফুসিকুম তিনি এই বেলা তিনি এই শুভ আগমনটা হলো জাহিরি, আর জাআকুম রাসূলুন এই শুভ আগমনটা হলো বাতিনি, বলেন সুবহানাল্লাহ। জাআকুম রাসূলুন এই জাআকুম রাসূলুন তিনি এই শুভ আগমনটা হলো বাতিনি, অর্থাৎ ঈমানি। এই শুভ আগমনটাকে মানলে ঈমান হবে, এইটা হলো জাআকুম রাসূলুন। আর যেটা মিন আনফুসিকুম এইটা ঈমান না, এটা প্রমাণ। আব্দুল্লাহর করে আব্দুল্লাহর করে মা আমিনার উদর হইয়া এই ধরাধামে তসবি বাঁধলেন। তবে সাদিকে রোজ সোমবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি ঈমান? এটা কি ঈমান না? তিনি আল্লাহর নূর, আল্লাহর নূর, নূরে খোদা, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী। তিনি এই ধরাধামে আল্লাহর জাতি নূর শুভ আগমন করেছেন, তাসবিহ করেছেন। এটাই ঈমান, এটাই ঈমান। তাইলে তিনি বেলায়াত শরীফ অর্থাৎ তিনি শুভ আগমন, তিনি শুভ আগমন দুই ভাগে বিভক্ত। একটা হলো ঈমানি, আরেকটা ঈমান না, শুধু প্রমাণ। আমি আপনি মায়ের উদরে জন্মগ্রহণ করব, এই কারণে তিনি এই শিক্ষাটা দিয়েছেন। আসলে তিনি লাইসা কামিসলি শাই, তিনি কারোর মতো নন। আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো নন? তিনি আপাতমস্তক গঠন মোবারক
আল্লাহর নূর, বলেন সুবহানাল্লাহ। আবার নূর কইলে নূর জাতি নূর, আবার নূর কইলে বলেন না বিভক্তি এই সমস্ত কিছু করেন না। নূর কইয়া জাতি নূর, তিনি আল্লাহর জাতি নূর। তবে যাকুম মিনাল্লাহ নূর, তিনি আল্লাহর জাতি নূর। তো বলতেছিলাম এখন কি হলো, দয়াল নবীর শুভাগমনটা আপনি কিভাবে মানবেন? একটা মানবেন যে তিনি জাহেরে যা তা মানবেন না, তা প্রমাণের জন্য এসেছেন, মানবেন বাতেন তিনি আল্লাহ নূর, তিনি আল্লাহ নূর। রেজিশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহেরে মায়ের উদরে জন্মগ্রহণ করেছেন সত্য, কিন্তু মানবেন আল্লাহ তিনিকে প্রেরণ করেছেন, এটা হলো ইমান, বলে সুবহানাল্লাহ। অস্বীকার করার কথা কেউ বলবে না, অস্বীকার করার কথা কেউ বলবে না। মানবেন ইমান না, মানবেন ইমান না। তিনি পিতা আব্দুল্লাহ, এটাকে আমি বলছি না, তিনি মাতা আমিনা বলছি না, তিনি রোজ সোমবার শুভেচ্ছা দিলে তার কি করছেন, মানছি না? হ্যাঁ, মানতে হবে, এটা প্রশ্ন করতেই হয় না, এটা ভুল ধরুন, এটা অবশ্যই অবশ্যই সত্য। হ্যাঁ, কিন্তু এটা ইমান না, এটা বুঝতে হবে, জ্ঞান রাখতে হবে। ইমান হবে বাতেন, ইমান জানে না বাতেন, বাতেন যা দেখা যায় না অদৃশ্য তা বাতেন। দয়াল নবী পাক সাল্লাল্লাহু, এটা তো আপনি বাবা জান কিতাব মুবারক শুনলে দেখবেন যে নবীজির জন্ম 2 টাকা আপনি দেখে নাকি কোয়াটা শুনলেন, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। হ্যাঁ, এই তিনি কি জিনিসের জন্য আমার আলোচনার মধ্যে সুস্পষ্ট দিয়ে আলোচনা করতে হবে। যাই হোক, আমি বলতেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, বাবাদান কিতাবের শুভ আগমন, এই দুইটাকে আমি একটা সামঞ্জস্য, একটা মিল দেখানোর জন্য আপনারা ভক্ত অনুরক্ত এখানে আসছেন, আপনাদের ঈমান অত্যন্ত মূল্যবান। বাবাদান কিতা হাজির এখানে উপস্থিত রয়েছেন, তিনি সামনেই আমার আলোচনা। যাই হোক, আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক যেন আমরা সবাই ঈমান মানে আমাদের জিন্দেগি গঠন করে বিষয় থেকে আমরা যেন যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।